বিয়ের পর আমাদের প্রথম শিবরাত্রি অভিজ্ঞতা ছিল একটু ভিন্ন মাত্রার, একটু ভয়ঙ্কর। এবারের শিবরাত্রি কিভাবে কাটিয়েছি সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ের পর এটাই আমাদের প্রথম শিবরাত্রি, তাই দুজনেরই ছিল অনেক প্ল্যান। গত বছর বিয়ের আগে 26 ফেব্রুয়ারি আমরা একসঙ্গে শিবরাত্রি পালন করেছি, তবে এই বছরটা একটু স্পেশাল। তাই শিবরাত্রির আগের দিন সংযম করে শিবরাত্রির দিন সারাদিন রাত দুজনেই ছিলাম নির্জল উপবাস। সারাদিন দুজনেই দুজনের কর্ম শেষ করি এবং রাত্রি 9:30 নাগাদ সে বাড়ি ফিরে এলো। এরপর পুজো সামগ্রী গুছিয়ে নিয়ে দুজনে তৈরি হলাম মন্দিরে যাওয়ার জন্য। প্রতিবারের মতো এবারও রাতে অভিষেক করব, কিন্তু যাত্রাটা ছিল একটু ভিন্ন আঙ্গিকে। যাই হোক, দুজনেই সেজেগুজে বেরিয়ে পড়লাম। রাত যখন 10:30 আমরা যাত্রা শুরু করলাম। বাড়ি থেকে আমাদের মন্দিরের দূরত্ব ছিল মিনিমাম 4.5 কিলো। যে মন্দিরের কথা বলছি তা জয়পুরহাট জেলায় অবস্থিত ঐতিহাসিক 12 শিবালয় মন্দির। প্রতি বছর এই মন্দিরেই আমরা শিবরাত্রি পালন করি। বিয়ের আগে 2024 ও 25 সালেও আমরা একই সঙ্গে এখানে শিবরাত্রি পালন করেছি। মহাদেবের কৃপায় এবছর দুজনে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। জয়পুরহাট রেলগেট থেকে উত্তর দিকে চিনিকল মিলের রাস্তা ধরে 4 কিলো গেলেই সেই ঐতিহাসিক মন্দির অবস্থিত। যেহেতু রাত 10:30 বাজে, তাই সে হেঁটে যাওয়ার জন্য পক্ষে ছিল না, কারণ এই রাস্তা সুবিধার নয়। কিন্তু দুজনেরই ইচ্ছা ছিল আমরা হেঁটে যাব। ইচ্ছে পূরণের তাগিদে রিস্ক নিয়ে হাঁটছি। পুরো রাস্তায় অন্ধকার। তাজুল মোড় পার হয়েই রয়েছে ঐতিহাসিক কাশিয়াবাড়ি মন্দির। এই জায়গাটুকু অনেক রিস্কের। দুজনেই মহাপঞ্চাক্ষর মন্ত্র জপ করছি আর হাঁটছি। চারপাশ নিস্তব্ধ, শীতল আর অন্ধকার। মাঝে মাঝে দু একটা অটোরিকশা বা মোটর সাইকেল যাতায়াত করছে। হাঁটতে হাঁটতে চলে এলাম বেলামলা বাজারে। বেলামলা বাজার থেকে পশ্চিমে গেলে এক শিব মন্দির ও উত্তর দিকে গেলে 12 শিবালয়। এছাড়াও এখানে আরো একটি মন্দির রয়েছে, 5 শিবালয়। আমরা এক শিব মন্দিরে না গিয়ে গেলাম 12 শিবালয়ের দিকে। কিছু দূর হাঁটার পর অন্ধকার ভেদ করে আলোর রশ্মি। হ্যাঁ, ঘড়িতে তখন রাত 11:30। খালি পায়ে 1 ঘন্টারও বেশি সময় হেঁটে আমরা পৌঁছলাম আমাদের প্রিয় প্রাঙ্গণে। মন্দিরের আলোয়, ধূপের গন্ধে, ঢাকের শব্দে সব মিলিয়ে না ছিল কোনো ক্লান্তি, না কোনো কষ্ট। এ ছিল এক শান্তির অভিজ্ঞতা। সমস্ত মন্দির ভক্তবৃন্দে পরিপূর্ণ ছিল। কেউ নাম জপ করছে, কেউ পুজোর জোগাড় করছে, কেউ বা মহাদেবের অভিষেক করছে। তৃতীয় প্রহর শুরু হওয়ার আগে আমরাও অভিষেকের জন্য প্রস্তুতি নিলাম। 12 শিবালয় মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট যমুনা নদী। নদী থেকে জল এনে সব গুছিয়ে নিয়ে তৃতীয় প্রহরের অভিষেক করলাম এবং দেবাদিদেব মহাদেবের কাছে নিজেদের ও সকলের মঙ্গল কামনা করলাম। যদিও সারা রাত মন্দিরে থাকার ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণে তার পূরণ হয়নি। তবে জীবনে একটু ভিন্ন অভিজ্ঞতা বা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে এবারে শিবরাত্রি